পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই। পশ্চিমবাংলায় ভাইপোর আইন চলে আর পিসির আইন চলে। যত অপরাধী পশ্চিমবাংলায় ধরা পড়ছে সবাইকে দেখবেন ভাইপোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ওরা মন্ত্রী নাকি? মন্ত্রী কবে থেকে হলো? কে শিক্ষামন্ত্রী? ওগুলো তো সবই পিসির কর্মচারী। এবং শুধু এটাতে আপনি সাউথ ক্যালকাটা ল কলেজ বললে হবে না, আপনি পশ্চিমবাংলার যত ল কলেজ আছে সমস্ত ল কলেজে আপনি যান, প্রত্যেকটা কলেজে তোলাবাজি আর এই ধরনের ঘটনা। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, আমরা দেখছিলাম কয়েক মাস আগেই একেবারে সরকারি হাসপাতালে যেভাবে অভয়ার মৃত্যু হয়েছিল, তারপরে আমরা দেখতে পাচ্ছি সরকারি অনুমোদিত ল কলেজে সেখানে একজন গণধর্ষিত হলেন। কিভাবে দেখছেন বিষয়টা? আপনি তো আইনজীবী একজন। পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই। পশ্চিমবাংলায় ভাইপোর আইন চলে আর পিসির আইন চলে। এখানে কোনো আইন ব্যবস্থা নেই, পুলিশ ব্যবস্থা নেই। বাংলায় পুরো অ্যানার্কি চলছে। বাংলায় যা পিসি ভাই যেগুলো ধরা পড়ছে, যত অপরাধী পশ্চিমবাংলায় ধরা পড়ছে সবাইকে দেখবেন ভাইপোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। একজন মানে বড়সড় তোলাবাজ, তার সঙ্গে যত অপরাধী পশ্চিমবাংলার সবার ছবি দেখতে পাবেন। এটার মধ্যে বলার কি আছে? আপনি গ্রামে গঞ্জে চলে গেলে ভাইপোর তোলাবাজি থেকে সংসার চলে। ভাইপো কোনোদিন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ওদের ফ্যামিলিতে কেউ আছে নাকি? পিসিটা কি এককালে ডক্টরেট লিখে বেড়াতো, পিএইচডি, এখন পিসি এটা লেখে না। এদের ক্যারেক্টারই এটা। যত খুন, ধর্ষণ, চাকরি বিক্রি সব এরা। এগুলো মানুষের কাছে মানুষের চেনা উচিত এদের। কালে দিনে যখন ক্ষমতা থাকবে না তখন বিচার হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় ঘটনা ঘটে গেল, রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি তো এখনো পর্যন্ত কোনো রকমের কোনো মন্তব্য করছেন না, ঠিক কেন? ওরা মন্ত্রী নাকি? মন্ত্রী কবে থেকে হলো? কে শিক্ষামন্ত্রী? ওগুলো তো সবই পিসির কর্মচারী। শিক্ষামন্ত্রী আবার শিক্ষামন্ত্রী কবে থেকে হলো? মন্ত্রী নাকি? কর্মচারী। এদের কোনো ক্ষমতা আছে নাকি? হাওয়ায় চটি চেটে এদের জীবন চলে, ওই জন্য বসে আছে। এদের কোনো ক্ষমতা আছে? এদের জিজ্ঞেস করাটাই কোন, আপনারা জিজ্ঞেসই বা করেন কেন? আর এগুলোকে মানে পিকচারই বা নিয়ে আসেন কেন? রাজ্যের পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী তিনি তো এখনো মন্তব্য করেননি। উনি তো উস্কানি দেন এগুলো। পাকশ্রীর ধর্ষণ কাণ্ডের পর উনি কি বলেছিলেন? কামদুনিতে যে ঘটনা ঘটেছিল এলাকার মহিলারা ওনার দিকে তেড়ে গিয়েছিলেন। এগুলো তো ওনারই অনুপ্রেরণায় হয়েছে। উনি বলবেনই বা কেন? ওনার অনুপ্রেরণায় হচ্ছে, উনি বলে যাবেন? হয় নাকি কখনো? কি ধরনের কথা বলছেন আপনারা? আরজি করার সময় তো ওনাকেই দেখেছিলাম একেবারে রাস্তায় নামতে মহিলাদেরকে নিয়ে। না, ওইটা শুনুন। ওই আরজি করের সময় যেটা নেমেছিল সেটা যাতে করে আরজি কর আন্দোলনটা ভাঙে, আর ওনার কিছু দালালকে ওখানে ঢোকানোর জন্য নেমেছিল। আরজি কর আন্দোলনে ওনার নামাটা মানে হলো, দেখবেন হীরক রাজার দেশে একটা সিনেমা ছিল, সেই সিনেমাতে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। যখন পুরো জনগণ উল্টো হয়ে যায় তখন নিজের মূর্তিকেও ধরে টানতে হয়। সেই জন্য আরজি করে নামতে হয়েছিল ওনাকে। আর কিছু ওনার দালাল আছে, আমি আবারও বলছি, মার্কেটে ছাড়া কিছু দালাল আছে যারা এইগুলো ইয়ে করছে। এগুলো চিহ্নিত হওয়া দরকার, আস্তে আস্তে চিহ্নিত হচ্ছে। এসএসসিতে যেমন কিছু ওনার দালাল আছে, আরজি কর আন্দোলনেও কিছু মমতা ব্যানার্জির দালাল আছে, আমি নাম করে বলছি। এই দালালগুলো চালাচ্ছে। এই দালালগুলো যেদিন সরে যাবে সেদিন ওনাকেও গদি ছাড়তে হবে। নাকি মেয়েটি তৃণমূল করতো আর যিনি অভিযুক্ত তারাও তৃণমূল করতো? দেখুন, কে তৃণমূল করতো কে কি করতো সেটা বিষয়টা তা না। এখানে দোষ সরকার, প্রশাসন এবং তৃণমূল দলের। এবং শুধু এটাতে আপনি সাউথ ক্যালকাটা ল কলেজ বললে হবে না, আপনি পশ্চিমবাংলার যত ল কলেজ আছে সমস্ত ল কলেজে আপনি যান, প্রত্যেকটা কলেজে তোলাবাজি আর এই ধরনের ঘটনা আছে। প্রত্যেকটা যে কলেজ আছে পশ্চিমবাংলায়, সরকারি অনুমোদিত, প্রাইভেট কলেজগুলো অতটা নয়, কারণ তাদের ম্যানেজমেন্ট কিছুটা হয়তো এই জাতীয় জিনিস অন্য আছে, পয়সা করি বেশি নেওয়া, প্রাইভেট কলেজ থাকলে গভর্নমেন্ট কলেজের লোকে যেতে, সেইগুলো আছে। কিন্তু এই ধরনের জিনিস খুব একটা সচরাচর আপনি প্রাইভেট কলেজে পাবেন না।
এগুলো সবটাই হলো গভর্নমেন্ট কলেজে, এবং সেখানে তোলাবাজি থেকে অ্যাডমিশন, প্রতিটা কলেজে এই যে অ্যাডমিশন হচ্ছে, আপনি জানেন ল কলেজগুলোতে বেশ কিছুদিন ধরে যদি সিট অনুমোদিত থাকে 120টা, 250-300 করে স্টুডেন্ট নিয়ে বসে আছে। দাদা আমরা যে অভিযুক্ত তার যে বিভিন্ন খবর আমরা যেটা জানতে পারছি, বিভিন্ন ধারায় উনি মানে বিভিন্ন মামলায় যুক্ত ছিলেন, সেক্ষেত্রে আমরা দেখি শ্লীলতাহানি থেকে শুরু করে অস্ত্র আইন, বিভিন্ন মামলায় নাকি উনি জামিন পেয়ে গেছেন। এইগুলো থেকে জামিন পাওয়া যায়? তৃণমূলের লোকগুলো সবসময় মামলা মকদ্দমাতেই জড়িয়ে থাকে। যাদের কাজটাই হচ্ছে হলো চিটিংবাজি, যাদের কাজটাই হচ্ছে হলো খুন করা, যাদের কাজটাই হচ্ছে হলো রেপ, ধর্ষণ, মার্ডার করা, তারা মামলা ছাড়া কিসে থাকবে যেখানে শাসক দল আছে? আমরা দেখলাম গভর্নিং বডির যিনি ছিলেন ওই অশোক দেব, তাকে তো একেবারে তিনি জেঠু জেঠু বলে সম্বোধন করছেন। তৃণমূলের যত নেতা আছে তাদের উস্কানি দিয়ে আজকে ও ওই জায়গাতে গেছে। আর সব থেকে বড়টা হচ্ছে হলো অনুপ্রেরণা। আমি বারবারই বলছি, বাকিদের নিয়ে মন্তব্য করা যত কম যায় তত বেটার। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি হচ্ছে মানস ভূঁইয়া, তিনি একেবারে এই ঘটনাটিকে বলছেন যে ছোট ঘটনা। তা তো বলবেই তো, পিসিকে খুশি করতে হবে না, সেটা বলবে নাই বা কেন আপনি বলুন তো? বাংলার পিসিকে খুশি করতে হবে, তাই জন্য ওনাকে এটা বলতে হবে। উনি নিজেও তো একটা মার্ডার কেসে ছিলেন, এখন আবার সরকারে গেছেন হলো ওগুলোকে সেট করার জন্য। কোনো চিন্তা করবেন না, যেদিন যাবে সেদিন ওগুলো ওইসব ফাইল আমরাও খোলাবো। বলছেন সামান্য ঘটনা, সেটা দেখে গালো গালো করা শুরু হয়ে গেল। হ্যাঁ, তিনি তো সেটাই বলবেন। তো ওনার বাড়িতে তো মা বোন নেই, তো ওনার বাড়িতে কোনো মহিলা নেই, তো এটা তো ওনাদের মুখেই সভা পায়। আরজি করার পর আমরা দেখেছিলাম রাজ্য সরকার পক্ষ থেকে অপরাজিতা বিল, রাত্রি সাথী, বিভিন্ন অ্যাপের কথা এইসব বলা হচ্ছিল। তারপরে কি করে আপনারা এখনো তৃণমূলকে বিশ্বাস করেন যে অ্যাপের কথা বলা হচ্ছে? এগুলো আপনারাও বিশ্বাস করেন? এই অ্যাপ দিয়ে কিছু হয়? প্রতি মাসে এই ধরনের ঘটনা ঘটছে, প্রত্যেকটা মাসে। আমাদেরও রীতিমতো চিন্তার মধ্যে আমরা পড়ে যাই। আমার চেম্বারে আমার আশপাশে মহিলারা কাজ করে, রাত অবধি কাজ করে, প্রতি মাসে হচ্ছে, প্রতিদিন গ্রামে গঞ্জে গেলে প্রতিদিন হচ্ছে। এর জন্য মানুষকে সজাগ হয়ে একসাথে লড়াইয়ে নামতে হবে। অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকার পাওয়া যায় না। আর যেসব পরিবারে ক্ষতি হচ্ছে তাদেরকে আমি একটা কথা বলবো, এই পুলিশ কি করে দেবে, সিবিআই কি করে দেবে, এদের উপর ভরসা করে লাভ নেই। যা কিছু করার নিজেকে করতে হবে। কি করবে পুলিশ, কি করবে প্রশাসন? না, যেখানে আমরা জানি হচ্ছে মানুষের সেফ প্লেস কলেজ, সেক্ষেত্রেও এত বড় ঘটনা ঘটে গেল, তারপর ইউনিয়ন রুমে, গার্ড রুমে। তার জন্য তো কলেজ কর্তৃপক্ষই দায়ী। বাইরের ছেলে কলেজে ঢুকবে কেন? পাস করার ছেলে হোক আর যাই হোক, আমরাও তো কলেজ থেকে পাস করে গেছি, আমরা কলেজে যাই। যারা কলেজ পাস করে গিয়েও কলেজে যায়, সেটা বুঝতে হবে তাদের কোনো কাজকর্ম নেই, তাদের তোলাবাজিটা পেশা, তাই জন্য তারা যায়। তাদের ওকালতি হয়নি, তাদের ব্যবসা হয়নি, তাদের কি বলে ওটাকে, কোনো সরকারি চাকরি হয়নি, কিছুই হয়। তাহলে কলেজ পাস করে গিয়ে একটা ছেলে কলেজে কেন পড়ে থাকবে? স্টুডেন্টস ইউনিয়নের রাজনীতি, স্টুডেন্টস ইউনিয়ন যখন করে নিয়েছে তার জীবনটা শেষ হয়ে গেল স্টুডেন্টস ইউনিয়ন করে। তারপরে তো রাজনীতিতে তার পদোন্নতি হবে, সে যদি তাও কলেজে যায়। তার মানে এটা কি? তার কোনো কেরিয়ার নেই তোলাবাজি করা ছাড়া। তারাই এই কাজটা করে, সে কলেজে ঢোকে কি করে? না, যেভাবে আমরা দেখলাম প্রভাবশালী তৃণমূল নেতাদের সঙ্গে ছবি ছেলেটির, সেক্ষেত্রে তো এই প্রভাবটা কি এখানে? দেখুন, ওই ছেলেটিকে বললে তো হবে না। পশ্চিমবাংলায় যত ক্রিমিনাল আছে সবার সাথে তৃণমূলের ছবি পাবেন। কালীঘাটের কাকুটা কি, অনুব্রত মণ্ডলটা কি, এটা ক্রিমিনাল নয়? অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছে, আপনি একজন রিপোর্টার হয়ে ওনার ভাষাটা আপনি আপনার চ্যানেলে চালাতে পারবেন না। আপনাকে বিপ সাউন্ড দিয়ে চালাতে হবে, নইলে আপনার চ্যানেলের এগেনস্টে কেস হবে। অনুব্রত মণ্ডলটা কি? যতগুলো আছে তৃণমূলের নামগুলো বলুন, এগুলো কি? এগুলো মানুষ? আর আমি কোনোদিন কারুর সাথে খারাপ ভাষায় কথা বলি না, তৃণমূল ছাড়া। তাহলে নারীর নিরাপত্তা নিয়ে কি বলবো? পশ্চিমবাংলায় কোনো নারীর নিরাপত্তা নেই। নিজের নিরাপত্তা নিজেকে ঠিক করতে হবে। পশ্চিমবাংলায় কোনো নারীর কোনো নিরাপত্তা নেই, আপনাদেরও নেই, কারুর নেই, কারুর পরিবারের নেই। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। নিজের নিরাপত্তা নিজেকে ঠিক করতে হবে। তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে, যে ভদ্র ভাষা বোঝে তাকে ভদ্র ভাষা বোঝাতে হবে। এ অপরাধী ধরা পড়ে যে 2 দিন পরে ছাড়া পেয়ে যাবে,
কিছুদিন পরে আপনারা অন্য কোনো টপিকে চলে যাবেন, আবার এরা ছাড়া পেয়ে যাবে। তো নিজের নিরাপত্তা নিজেকে দিতে হয়।